তাই নয়, আরো অন্যান্য যে সমস্ত সাংবাদিকরা ছিলেন, সংবাদ মাধ্যম আক্রান্ত, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করে দেওয়া হয়েছে, যেগুলো জলে ফেলে দেওয়া হয়েছে। কি হচ্ছে? দেখুন, আজকে সন্দেশখালীতে সংবাদ মাধ্যম আবার আক্রান্ত হয়েছে। জেলেখালীতে শিবু হাজরার বাহিনী তারা আক্রমণ করেছে, মানুষকেও আক্রমণ করেছে। 3 জন বোধহয় হাসপাতালে যাচ্ছে। মানুষের গণরোষ তার সামনে দাঁড়িয়ে গুলি বন্দুক নিয়ে এসছে, এবং সেই গুলি বন্দুকের ছবি আপনারা পেয়েছেন। যখন সেগুলো কাভার করতে যায় তখন এমনকি TV9-এর সাংবাদিক তার ক্যামেরাও বোধহয় ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবারে খুবই খারাপ কাজ। দুষ্কৃতি রাজত্ব বলতে যা বোঝায় এই হচ্ছে বন্দুক নিয়ে চলেছে, এই হচ্ছে তৃণমূলের বাহিনী। আর অনেক বাকি আছে ওখানে। বিশেষ করে দুষ্কৃতীরা বুঝে গেছে যে আমাদের রাজত্ব। শাহজাহান যখন সেক্ষেত্রে ইডির তল্লাশি, তার আগেই আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। পুলিশ আক্রমণকারীদের পাশে দাঁড়িয়েছে, আক্রান্ত পাশে দাঁড়ায়নি, সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ায়নি। ফলে দুষ্কৃতীরা বুঝে গেছে পুলিশ আমাদের, ফলে সংবাদ মাধ্যমকে যখন খুশি যা খুশি করতে পারি। শিবু হাজরার বাহিনী, তারা দুষ্কৃতী বাহিনী তৃণমূলের, তারা আজকে মানুষকে আক্রমণ করেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধে এগিয়ে গেছে, এবং তারপর সাংবাদিক তাদেরকেও মারধর করেছে। পশ্চিমবাংলায় একটা এমন রাজত্ব চলছে যেখানে দুষ্কৃতীরা মনে করছে আমাদের সরকার সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে পারছে। আমি তীব্র নিন্দা করছি। সরকারের যারা মাতব্বর তারা কি বলছেন, চুপ করে আছেন কেন? কেন? শাহজাহানের সময় তো একই ঘটনা ঘটেছে, এখনো একই ঘটনা ঘটছে। কেন? কেউ পার পাবে না। যা হচ্ছে এটা কেউ পার পাবে না। পুরনো দোকান ভেঙে ভাঙচুর করে দিয়েছিল, দখল করে নিয়েছিল। মানুষ বেরিয়ে এসে তাদের সেই দোকান পাল্টা দখল করছে, নিজেদের জিনিস ফেরত পেতে চাইছে। তার জন্য এত আক্রমণ। পুলিশ যত ওস্তাদি করবে, যত অসভ্যতা করবে, তত তৃণমূলের দুষ্কৃতির সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের রাগ ক্রমশ বাড়বে। সন্দেশখালী কি সাধারণ মানুষ